প্রায় ৩ বছর ধরে কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। অভিযোগ রয়েছে দেশটির সবচেয়ে জনপ্রিয় ও শক্তিশালী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে জোরপূর্বক আটকে রেখে দেশ চালাচ্ছে শেহবাজের সরকার। এর মধ্যে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় মঞ্চে পরিণত হয়েছে ইসলামাবাদ। কিন্তু আসলে ইমরান খানকে ছাড়া কেমন চলছে পাকিস্তানের রাজনীতি, বিস্তারিত তুলে ধরেছেন আরিফ হাসান। বাইরে থেকে দেখলে মনে হতে পারে সামরিক বাহিনীর পূর্ণ সমর্থন নিয়েই বেশ স্বস্তিতে দেশ চালাচ্ছে শেহবাজ শরীফের সরকার। আন্তর্জাতিক অঙ্গনেও বেড়েছে গ্রহণযোগ্যতা। যুক্তরাষ্ট্র, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের নেতাদের পদচারণায় আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় মঞ্চে পরিণত হয়েছে পাকিস্তান। অনেকের চোখে ফিরেছে রাজনৈতিক স্থিতিশীলতাও। তবে বাইরে থেকে এমনটা মনে হলেও ভেতরে ভেতরে যেন বিস্ফোরণের অপেক্ষায় পুরো দেশ। সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে সামরিক বাহিনী এখন দেশের রাজনীতি ও অর্থনীতিতে সবচেয়ে শক্তিশালী পক্ষ। তবে ইমরান খানকে মাইনাস করার রাজনৈতিক জেদ সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে, যা বর্তমান সরকারের বৈধতাকে প্রতিনিয়ত কাঠগড়ায় দাঁড় করাচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ইমরান খান জেলে থাকলেও তার তৈরি করা রাজনৈতিক বয়ান থেকে বর্তমান সরকার মুক্ত হতে পারছে না কোনোভাবেই। অতি সম্প্রতি মার্কিন অনুসন্ধানী সংবাদ মাধ্যম ড্রপসাইড নিউজ সেই বিতর্কিত কূটনৈতিক সাইফারের পূর্ণাঙ্গ মূল পাঠ্য ফাঁস করে দেওয়ায় পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। ফাঁস হওয়া নথিতে দেখা গেছে মার্কিন কর্মকর্তা ডোনাল্ড লু স্পষ্টভাবেই বলেছিলেন, ইমরান খানকে সরাতে পারলে ওয়াশিংটন পাকিস্তানকে সবকিছু ক্ষমা করে দেবে। এই নথিটি প্রকাশ্যে আসা ইমরান খানের বিদেশি ষড়যন্ত্র তত্ত্বটি পাকিস্তানের জনগণের কাছে নতুন করে সত্য বলে প্রতিষ্ঠিত হয়েছে, যা শেহবাজ সরকারকে ফেলেছে চরম অস্বস্তিতে। এদিকে জেলের চার দেয়ালে বন্দী এই নেতার শারীরিক অবস্থা নিয়ে তার পরিবার ও দল এখন চরম শঙ্কিত। সুপ্রিম কোর্টে জমা দেওয়া সর্বশেষ আবেদন অনুযায়ী দীর্ঘ নিঃসঙ্গ কারাবাস এবং সময়মতো সঠিক চিকিৎসার অভাবে ইমরান খান তার ডান চোখের প্রায় 85% দৃষ্টিশক্তি হারিয়েছেন। বর্তমানে চোখের ভেতরে রক্ত জমাট বাঁধার সমস্যায় ভুগছেন তিনি। এই চিকিৎসা অবহেলার প্রতিবাদে এবং আকাশচুম্বী মূল্যস্ফীতির বিরুদ্ধে আগামী 22 মে দেশব্যাপী এক বিশাল গণবিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই। এর মধ্যেই বিশ্বব্যাপী নীরবে প্রশ্ন জোরালো হচ্ছে, ইমরান খানকে আদৌ মুক্তি পাবেন? বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় সুপ্রিম কোর্ট বা উচ্চ আদালত তাকে অনেক মামলায় জামিন দিলেও এস্টাবলিশমেন্টের সদিচ্ছা ছাড়া তার সম্পূর্ণ মুক্তি কঠিন। কারণ একটি মামলা থেকে খালাস পেলেই রাষ্ট্রপক্ষ নতুন করে মামলা দায়ের করছে। পাকিস্তানের ইতিহাসে মাইনাস হওয়া নেতাদের মুক্তির একমাত্র পথ হল সামরিক বাহিনীর সাথে পর্দার আড়ালের চুক্তি। তবে ইমরান খান এখন পর্যন্ত কোনো আপোষ বা দেশ ছাড়ার শর্তে রাজি হননি বলে দাবি দলটির। এদিকে ইমরান খানকে বন্দী রেখে শাসকেরা সাময়িক ক্ষমতার নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলেও দেশের অর্থনীতি দিন দিন ভেঙে পড়ছে। বিশ্লেষকদের মতে ইমরান খানকে কারাগারে রেখে পাকিস্তান কোনোদিনই দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করতে পারবে না। তিনি জেলের ভেতরে যত বেশি সময় কাটাচ্ছেন, জনগণের চোখে তার রাজনৈতিক উচ্চতা ততটাই বৃদ্ধি পাচ্ছে। আরিফ হাসান, এটিএন নিউজ।